নমস্কার সকলকে বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে আবারও নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি ত্রিপুরা সরকার পাবলিশ করেছে, এটা হয়তো আপনারা আপডেট পেয়ে গেছেন কালকেই। তো এখানে আবেদন সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা সেই নোটিশটা। এখানে বাংলা এবং ইংরেজি দুই রকমভাবেই দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি সাম্মানিক ভিত্তিতে স্পেশাল এক্সিকিউটিভ ৬৩৬৭ পদের জন্য নতুন করে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে তারা নির্ধারিত ফরম্যাট আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র ২০/৫/২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ থানায় জমা দেবেন। অর্থাৎ বন্ধুরা, আগে যারা আপনারা জমা দিয়েছেন সেটা কিন্তু পুরো ক্যান্সেল করা হয়েছে। নতুন করে কিন্তু এখানে আপনাদের জমা দিতে হবে। তো সেখানে জমা দেওয়ার যে প্রসেসটা, যে ফর্মটা, এটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ফুল ফর্মটা। এখানে নেম অফ দ্য পোস্ট স্পেশাল এক্সিকিউটিভ ৬৩৬৭ জন, কোন ডিস্ট্রিক্টে কতজন নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ৬৩৬৭ জন, বেতন ১৩,০০০ টাকা থাকবে এবং এখানে মেল ফিমেল দুজনে কিন্তু আবেদনটা করতে পারবেন। এজ ২১ থেকে ৫০। SC STদের জন্য আবারও এখানে রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্সের। আপনার এজটা কাউন্ট করা হবে 1 জানুয়ারির উপর। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনি মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু এখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে। এখানে যে ডকুমেন্টগুলি লাগবে, আপনার আধার কার্ড, তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই লাগবে। নেক্সট আপনার মাধ্যমিকের এডমিট, মার্কশিট, পাস সার্টিফিকেট এবং গভর্নমেন্ট অবশ্যই আপনার PRTC কিন্তু প্রয়োজন পড়বে এবং SC ST যারা রয়েছেন তাদের SC ST সার্টিফিকেটও এখানে প্রয়োজন পড়বে। তো এখানে এই সকল ডকুমেন্ট কিন্তু এখানে লাগবে। এখানে ম্যাক্সিমাম 100 মার্কের কিন্তু আপনাদের একটা এক্সাম নেওয়া হবে, তার ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগটা করা হবে এবং লাস্ট ডেট 20/৫/২০২৬ ভেতর আপনাকে সেখানে আবেদনটা করে নিতে হবে। এটা হচ্ছে সেই ফর্মটা, এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো বসাবেন। তারপর 1 নাম্বার যে ঘরটা রয়েছে এটা খালি থাকবে। নেক্সট আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, মোবাইল নাম্বার, ইমেল ID, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে এখানে সেম লিখে দেবেন। তারপর ক্যাটাগরি UR SC ST, যারা OBC রয়েছেন তারাও কিন্তু এখানে UR সিলেক্ট করতে হবে। রিলিজিয়ন, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আইডেন্টি মার্ক, আপনার শরীরে কোনো দাগ থাকলে এখানে লিখতে পারেন। ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, তারপর রয়েছে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা আপনি এখানে দিতে পারেন। তারপর এটা দেখতে পাচ্ছেন ডিটেলস রয়েছে, প্লিজ অ্যাটাচড জেরক্স কপি আপনাকে কিন্তু এখানে করে নিতে হবে। এবং নেক্সট আপনার NCC থাকলে, NSS, সিভিল ডিফেন্সের কোনো ডকুমেন্ট থাকলে আপনি এটার সাথে অ্যাটাচড করতে পারবেন। এনভলভ দ্য ক্রিমিনাল কেসেস, আপনার নামে কোনো ক্রিমিনাল কেস থাকলে এখানে ইয়েস লিখবেন, কি কারণে এই ক্রিমিনাল কেস হয়েছে এখানে ডিটেলস লিখতে হবে। আর না থাকলে এখানে সিম্পল নো লিখে দেবেন। তারপর এখানে ফুল সিগনেচার করতে হবে আপনাকে। তারপর এটার সাথে আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে PRTC, আধার কার্ড, আই কার্ড, তারপর আপনার যে পাস সার্টিফিকেটগুলো এটার সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে আপনার নিজ যে থানা রয়েছে সেখানে। তো এটাই বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সংক্রান্ত একটি ছোট্ট আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।